বিউটিফুল সোলস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, পজিটিভ আছো, এনার্জেটিক আছো, গ্র্যাটিটিউডে আছো। অনেকদিন পর এলাম, একটু ফেসে গিয়েছিলাম। তো প্রথমত হ্যাপি নিউ ইয়ার বড়দের, ছোটদের, বন্ধুদের, আমার সোলস ফ্যামিলিকে, যারা আমাকে পছন্দ করো বা আমার ভিডিও দেখো, সবাইকে বা আগামী দিনে দেখবে। প্রার্থনা করি সবার বছরটা খুব সুন্দর যাক, এনার্জেটিক যাক, এনজয়মেন্টের ওপর যাক, মনের সব আশা পূরণ হোক, অ্যাবান্ডান্স আসুক, খুব ভালো হোক সবার। আশা করি ভালো আছে সবাই। অনেকদিন পর এলাম, ভিডিও করার সময় পাচ্ছিলাম না, সিচুয়েশনই ছিল না অ্যাকচুয়ালি। কারণ আছে, তোমাদের সাথে শেয়ার করতেই আসা সেই কথাগুলো। প্রথমত আমি আবার মামা হয়েছি, আমার ভাগ্নি হয়েছে। তো দিদিকে নিয়ে, পরিবারকে নিয়ে একটু বিজি ছিলাম, যার জন্য আসা হয়নি। ভগবানের ব্লেসিংস এসছে, তাকে নিয়ে তো একটু দৌড়াদৌড়ি থাকেই বা লেগেই ছিল। করেছি বা করছি, আগামীতেও করতে হবে, এই তো শুরু। তো আর সেকেন্ড অফ অল, নিউ কিছু জিনিস শিখছি, কিছুটা শেখা হয়েছে, আর অনেকটাই শেখা বাকি। হবে, চলতে চলতে শিখে যাব। চলার পথে তো সব কিছুই থাকে, শিখে যাব, তার মধ্যেও তোমাদের সাথেই হব। তো এই হচ্ছে কথা। তো তোমাদের সাথে আজ একটা জিনিস শেয়ার করতে চাই। যারা আমার সাথে, আমার চ্যানেলের সাথে জড়িত, যারা আমাকে পছন্দ করছো, কিছুটা হলেও তাদের আমি পজিটিভ করতে পারছি। সবার লাইফেই তো এখন একটা স্ট্রেস, ফিয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশনস লেগেই আছে। চিন্তা ভাবনার উপর দিয়েই সব চলতে হয়, সবার জীবনেই থাকে, ইনফ্যাক্ট আমার জীবনেও আছে। তাও সেটাকে ওভারকাম করে কিভাবে থাকা যায়, হ্যাপিলি লাইফ স্পেন্ড করে যাওয়া যায়, ম্যাজিক্যাল করা যায় মেনলি। আমরাই তো আমাদের জীবনে ম্যাজিক ক্রিয়েট করতে পারি, অন্য কেউ তো করে দেবে না। তো সেই জায়গাটাই চেষ্টা। তো যারাই আমার ভিডিও দেখে এনার্জি পাও বা এনার্জেটিক হও, মেনলি নিজের প্রতি একটা কনফিডেন্স আসে যে হ্যাঁ, আমার দ্বারা সম্ভব, আমি পারবো। তো যারা আমাকে দেখো বা শোনো, সেটা যেইভাবেই হোক, বন্ধু লেভেল থেকে হোক বা ছোট ভাই বা বেটা বা দাদা, যদি কারো কোনো ভালো কাজে আমার ভিডিওগুলো আসতে থাকে বা আসে, সেক্ষেত্রে অবশ্যই সেটাই আমার প্রাপ্য, এর চেয়ে বেশি কোনো ইয়ে নেই, এটাই আনন্দ। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আজ এলাম, নিউ জিনিস। সেটা হচ্ছে খুব শিগগিরই আমি তোমাদের জন্য এভরিডে গাইডেন্স রিডিং করতে শুরু করব। কার্ড রিডিং, ট্যারট কার্ড, তার উপর রিডিংস, অ্যান্ড সেটার উপর প্রত্যেক দিনের কীভাবে কী আছে, মানে ডিভাইন্স কী গাইডেন্স করছে আমাদের চলার নিত্যদিনের, সেটা জানিয়ে দেবো। অ্যান্ড প্রয়োজনে কী কী রেমেডিস আছে, ফ্রি রেমেডিস অবশ্যই, যেটা আমরা ন্যাচারাল ওয়েসে করতে পারি, সেই রেমেডিসগুলো আমি জানানোর চেষ্টা করব ইনফ্যাক্ট। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট খুবই জরুরি। কেননা তোমরা যদি সাপোর্ট করো, তবেই তো তোমাদের জন্য আমি এনার্জি রিড করতে পারবো। ইনফ্যাক্ট এতে আমার খুব, বলতে পারো, আমার তোমাদের জন্য করতে পেরে আমার মনে হবে আমি যা শিখেছি বা শিখছি সেটা কোনো কাজে লাগছে। ইনফ্যাক্ট আমার খুব ভালো লাগবে, আমার মনে হবে হ্যাঁ, আমি অ্যাজ এ হিউম্যান, আমি জন্ম নেওয়ার, যেই কারণে মানুষ জন্ম নেয়, সবাই সবার মতো কাজ করে, আমি আমার মতো তোমাদের ভালো রাখতে পারছি, সেটাই আমার ভালো রাখার জায়গা। নিজেকে আমি বেসিক্যালি আমি খুব খুশি হব তোমাদের সাথে থাকতে পেরে, নিজের সাথে সাথে তোমাদেরও গাইডেন্স দিতে পেরে। সো আমি বলবো না যে আমি খুব
হাই কিছু করতে পারবো এই মুহূর্তে, খুব হাইভাবে কিছু করবো, জাস্ট গাইডেন্স দেবো, চেষ্টা করবো। যেহেতু আমিও অল্প বিস্তর শিখেছি, এখনও অনেকটা পথ চলা বাকি তোমাদের সাথে নিয়ে, তো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, এটাই বলতে পারি। তো আনন্দের সাথে গাইডেন্স হবে, গাইডেন্স দেব। হ্যাঁ, তবে যেহেতু জেনারেল কালেকটিভ, তো আমি চাই যে যারা যারা আমাকে দেখো, আমি জানি না কতজন দেখে বা কতজন কি করে, হ্যাঁ, ইনফ্যাক্ট আমি কতগুলো ভিউ হলো বা হোয়াট এভার কী হচ্ছে আমি দেখি না। কারণ আমার মনে হয় কি, যে আমি যে কাজটা করছি ভিডিওসের মাধ্যমে, সেটা অবভিয়াসলি ডিভাইনের দেওয়া কাজ, ডিভাইনের কাজই করছি। মানে আমার মনে হয় পজিটিভ কিছু ছড়ানো, সেটা অবশ্যই ভগবানেরই কাজ হতে পারে। হ্যাঁ, তো আমি পুরোপুরি এটা ছেড়ে দিয়েছি ভগবানের উপর, যে ঠিক আছে, যার যার প্রয়োজন হবে সে হয়তো আমারটা দেখে নেবে। আমি যার জন্য সেরকম কোনো প্রমোশন বা কোনো রকম কোনো সময় সাবস্ক্রাইব বা লাইকসের কথা বলি না সচরাচর। তবে যদি তোমাদের আমার রিডিং ভালো লাগে, তবে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি নাও করতে চাও, সেক্ষেত্রে আমি ফোর্স করতে পারি না। আমি আমার এথিক্স আমাকে বাধা দেয়, আমার কাউকে ফোর্স করতে ভালো লাগে না। তবে অবশ্যই এটা আমি বলবো যে তোমরা অ্যাটলিস্ট লাইকটা করে নিও। যদি এনার্জি লাইকসটা করলে হয় কি, যেহেতু কার্ড রিডিংয়ে এনার্জির প্রয়োজন পড়ে, তো এনার্জি কানেকশানের জন্য তোমরা অ্যাটলিস্ট লাইকটা করে দেবে, তাতে এনার্জিটা তোমার অ্যালাইনমেন্ট হয়ে যায়। তো আমি গাইডেন্স যেটা করব, সেটা তোমার যে সময় মানে রিডিংটা দেব, ও সময় আমি প্রথমে তোমাদের কারেন্ট এনার্জি চেক করে নেব সবসময়, অ্যান্ড দেন ডিভাইন গাইডেন্স যেটা আছে সারাদিনের, সেটা খুব বেশি বড় হবে না, ছোটোই হবে, তো সেটা দেওয়ার চেষ্টা করব, রেমেডিস দেওয়ার চেষ্টা করব। তো যদি কারেন্ট এনার্জি মিলে যায়, তো সেক্ষেত্রে তোমরা কন্টিনিউ করতে পারো, কেননা জেনারেল কালেকটিভ এটা অনেকের সাথে রেজোনেট করতেও পারে, অনেকের সাথে না করতে পারে, কারোর সাথে কিছু কিছু করতে পারে। তো যতটুকু করবে ঠিক ততটুকুই নেবে। এরকম নয় যে তুমি দেখলে মিললো না, তো ওটা হয়তো তোমার জন্য ছিল না, তুমি অন্য কারো গাইডেন্স দেখতে পারো। আমার মানে রিডার তো কম নেই, অনেক আছে। তো তোমরা যে চারটা দেখতে পারো, আমি এটাই রেকমেন্ড করব। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখবে। আর যদি লাস্টে, যদি বলাটা ভুল হবে, যখন যদি দেখো পজিটিভ কোনো কিছু এসছে, অবশ্যই ক্লেম করে নেবে কমেন্টে। আর কমেন্ট যদি নাও করো, বা আমার একটু সমস্যা হচ্ছে মেবি চ্যানেলে, যে আমার না ঠিক আমি নিও, তোমরা জানো, তো আমার চ্যানেলটা ঠিক মতো করে আমি সাজিয়ে উঠতে পারছি না। হয়তো কিছুদিন সময় লাগবে, কারো না কারো হেল্প নিয়ে তো আমি করেই দেবো, সেই কনফিডেন্স আছে আমার মধ্যে। বাট যেহেতু এই মুহূর্তে হচ্ছে না, আমি চাইবো যে দেখো, ভগবানের কাছে তো অ্যাটলিস্ট ক্লেমটা করেই নিতে পারো মন থেকে, যে হ্যাঁ এই এনার্জিটা ভালো এসছে, আমি এটাকে ক্লেম করতে চাই। ক্লেম করে নেবে, গ্র্যাটিটিউড জানিয়ে দেবে একটু, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ডিভাইন্স। এটা বলতে তো কোনো ক্ষতি নেই। আমরা ভগবানের সন্তান, তো তাদের কাছে মহাবিশ্বকে আমরা ধন্যবাদ জানাতেই পারি, সর্বশক্তিমান সুপ্রিম পাওয়ারকে আমরা থ্যাংক ইউ জানাতেই পারি, বা তাদের দ্বারা যেভাবে কাজ হয়, সেই এঞ্জেলসদের যারা আমাদের ভালো করে। ইনফ্যাক্ট আমাদের লাইফে যদি কেউ কোনো সময় ভালো করে, কেউ আমাদের খুশি দেয়, তারা তো সেই মুহূর্তের জন্য আমাদের জন্য এঞ্জেলসই না। তো তাদের আমরা ধন্যবাদ, এই এঞ্জেলসদের আমরা ধন্যবাদ জানাতেই পারি। আমাদের অ্যানসেস্টর যারা আছে, যারা পূর্বপুরুষ, তাদের ব্লেসিংস থাকে, তাদের আমরা ধন্যবাদ জানাতেই পারি। তো ওইভাবে করে তোমরা অ্যাটলিস্ট ক্লেম করে নেবে এনার্জিটা, যদি বেটার হয়, সুন্দর হয়। আর অনেক সময় যদি নেগেটিভ চলে আসে, তো আমি সেক্ষেত্রে রেমিডিস দিয়ে দেবো, চেষ্টা করবে সেই রেমিডিসগুলোকে ফলো করবার, যাতে সুন্দরের দিকে আগাতে পারি আমরা। সবসময় যে ভালো খারাপ নিয়েই
জীবন, তো সবসময় যে বেটার আসবে এরকম নয়, অনেক সময় কিছু এমন আসলো যেটা সত্যি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট সৃষ্টি করবে, বাট আমি বলবো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার প্রয়োজন নেই, যেহেতু গাইডেন্স পেয়ে যাচ্ছি সেখান থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি সেই সিচুয়েশান থেকে, সেই জায়গাটা। এখন এক একজনের ক্ষেত্রে সিচুয়েশানটা এক একটা জিনিস হতে পারে, বাট বের হওয়ার পদ্ধতি যেটা থাকবে, প্যাটার্ন তো একই হবে না। তো বেসিক্যালি ওটাই আমি কথা বললাম। আর বি কেয়ারফুল, আমি কিন্তু কারোর জন্য এই মুহূর্তে কোনো পার্সোনাল রিডিং করি না বা করছি না। তো কেউ যদি আমার এই চ্যানেলের নাম বলে বা আমার নাম বলে পার্সোনাল রিডিংয়ের কথা বলে, সেক্ষেত্রে বিশ্বাস করা প্রয়োজন নেই। এখনও সেরকম আমার কোনো নলেজ নেই, মেনলি আমার নলেজ নেই, আরও অনেক কিছু পড়তে হবে, তারপর হয়তো আমি কারো পার্সোনাল রিডিং করার কথা ভাববো। আমি যতটুকু পারবো ঠিক ততখানি আমি প্রোভাইড করতে চাচ্ছি, যেটা আমার মধ্যে নেই আমি বলে দিলাম। এখনও আমার অতটা বেশি একটা পার্সোনাল রিডিং করার মতো আমার হয়নি। আর আমি সত্যি কথা বলতে আমি চাই সেই কাজটাই করতে যেটা আমি 100% দিতে পারবো। কেননা অবভিয়াসলি তোমরা পার্সোনাল রিডিং যদি করো অবশ্যই তোমরা আমার উপর ফেথ নিয়েই করবে। এখন আমি যদি ভুলভাল বলে দিই, সেটা তো আমার নিজের সাথেও ইনজাস্টিস হবে, তোমার সাথেও ইনজাস্টিস হবে না। তোমার এনার্জি বা তোমার একটা সময়ের ভ্যালু আমি দিতে পারবো না, বা আমি নিজের শিক্ষার সঠিক যত্ন নিতে পারবো না। তো আমি আরও ভালো মতো শিখি, জানি, ভবিষ্যতে দেখা যাবে। যদি মন চায় এমনিতে ফলো করলেও তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে, কেননা যতটুকু আমি পারছি বা শিখেছি, যেইটুকু আমার কনফিডেন্স আছে তার ওপরেই নির্ভর করে আমি কাজটা করছি। তো এই ছিল নতুন কিছু জানানোর। তো অবশ্যই দাদা বলো, ভাই বলো, বন্ধু বলো, বা তোমাদের আদরের সন্তান হিসেবেই বলো, তোমাদের সাথ, তোমাদের পাশে থাকা, তোমাদের ভালোবাসা আমি ক্লেম করলাম। এখন অবশ্যই আমি রিকোয়েস্ট করতে পারি, রাখার না রাখা তোমাদের দায়িত্ব। ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আবারও বলছি 2024 অবভিয়াসলি এটা খুব ভালো সময়। শনি মহারাজের বছর এটা। তো অনেক হার্ডওয়ার্ক করো, কর্ম ভালো রাখো, ফল তো ভালো পাবেই। সবার জন্য এইটাই আজকের গাইডেন্স। তো যাই করবে পুরোপুরি সৎ থেকে পরিশ্রমের মাধ্যমে অর্জন করার চেষ্টা করবে। আমি আশা করি সবাই খুব সুন্দর মতো এই বছরটায় অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। আজকের মতো চলি। থ্যাংক ইউ, গুড নাইট, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমার বন্ধুদের, আমাকে, আমার চারপাশে যত কিছু আছে, যারা আছে, পশু পাখি গাছপালা, সবাইকে জাস্ট আনন্দে ভরিয়ে রাখো, পজিটিভ রাখো, সবার খুব ভালো হোক। ওকে, চলি।